নমস্কার বন্ধুরা, আজকে অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারের ৩য় নম্বর অধ্যায় শুরু করছি। তো প্রথম অঙ্ক কি বলেছে, এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 1 হলে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ইজ টু এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 1 ইজ ইকুয়াল টু কত? তো চলো শুরু করি। প্রথমে কি করতে হবে, এক্স এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 1 এটা তো আছে। তো আমি এক্ষেত্রে করব কি, প্রত্যেকের সাথে এক্স দিয়ে গুণ করব, প্রত্যেকের সাথে এক্স দিয়ে গুণ করব। তো দেখো কি হয়, বা এক্স ইন্টু এক্স প্লাস 1/x ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 1 ইন্টু এক্স। কি লিখতে পারি এখানে, এক্স দিয়ে গুণ করে পাই। তো গুণ করলে কি দাঁড়াবে, এখানে কি হবে, এক্স স্কোয়ার হবে প্লাস এখানে এক্স এক্স কেটে যাবে, তাহলে কি থাকবে, শুধু 1 ইজ ইকুয়াল টু এক্স ইন্টু 1 কত হয়, এক্সই হয়। তো আমার এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু এক্স এর মান পেয়ে গেছি। তো এবার এখানে মান পাতাবো। তো এখানে মান পাতানোর আগে একটু সাজিয়ে নিতে হবে, কি আছে, কি বের করতে বলেছে আমাদের, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ইজ টু এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 1। এটার এটার অনুপাত বের করতে বলেছে। তো আমার অনুপাত বের করার আগে আমাকে একটু সাজিয়ে নিতে হবে। কিভাবে সাজাবো, এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 3x ইজ টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 7x, এভাবে সাজিয়ে নিলাম। এবার দেখো, এর মান আমি আগে বের করে নিয়েছি, এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু এক্স বের করে নিয়েছি, আর এখানে এটার মানও বের করে নিয়েছি। তো এর মান এখানে পুট করে দেবো, বা x plus 3x is to x plus 7x। তো এবার দেখো, x plus 3x কত হয়, 4x is to x plus 7x কত হয়, 8x। তো x x কাটা গেল দুই দিকে, তো দাঁড়ালো কত, 4:8। তো 4:8 দাঁড়ালে আমরা এখানে লঘিষ্ঠ যদি করি, বা বা হবে না, এখানে সমান সমানই হবে, সব সমান সমানই হবে এখানে। তো সমান সমান দেখো, যদি লঘিষ্ঠ করি তাহলে এখানে 2 দিয়ে যাচ্ছে, 2 দুগুণে 4 ইস টু 4 দুগুণে 8। আবার দেখো 2 দিয়ে যাচ্ছে, 2 একে 2 ইস টু 4 দুগুণে 2 দুগুণে 4। তো এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে কত দাগ উত্তর, উত্তরের হচ্ছে ডি দাগ। তো আমাদের পরবর্তী অঙ্ক 2 নম্বর অঙ্ক কি বলেছে, দুটি সংখ্যার সমষ্টি 20 এবং তাদের মধ্যে সমানুপাতি 8, সংখ্যা দুটি কি কি? তো দেখো এখানে আমি সমষ্টি দুটি সংখ্যার সমষ্টি দুটি সংখ্যার সমষ্টি বলে দিয়েছে 20। তো আমরা তো দুটো সংখ্যা কি কি জানি না, তো আমাদের কি করতে হবে, ধরে নিতে হবে। ধরি এক্স প্রথম সংখ্যা, ফার্স্ট সংখ্যা ইজ ইকুয়াল টু এক্স, সেকেন্ড সংখ্যা কত হবে, এক্স প্লাস 1 লিখলাম। তো এবার হচ্ছে পাতাবো, সমানুপাতিক পাতাবো। কি করে পাতাবো, প্রথম সংখ্যা হচ্ছে এক্স ইস টু মধ্য সমানুপাতিক কত, 8, সমানুপাতিক এটাও 8 ইস টু এক্স প্লাস 1, বা এক্স বাই 8 ইজ ইকুয়াল টু 8/x প্লাস 1, বা কোনাগুনি গুণ এক্স ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 8 64, বা তাহলে দেখো এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 64 লিখতেই পারি। আমি এক্সটা নিচে এই পাশে নিয়ে আসলাম এক্স প্লাস 1 এর মান বের করার জন্য। তো তাহলে আমাদের এক্স প্লাস 1 এর মান কত, এক্স প্লাস 64/x। এবার এবার আমাকে কি বলেছে, বলেছে দুটো সংখ্যার সমষ্টি। তাহলে দুটো সংখ্যা কত আমরা জানি, এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 20, আমরা এটা জানি। দুটো সংখ্যা, একটা সংখ্যা এই একটা সংখ্যা
আর এই একটা সংখ্যা, এই দুটো সংখ্যার যোগ হচ্ছে 20, সমষ্টি মানে যোগ, যোগ 20। তো আমি এবার মান পাতিয়ে দেবো। কিসের মান পাতাবো? কিসের মান পেয়েছি? x+1 এর মান পেয়েছি। তো বা x+1 এর মান হচ্ছে 64/x=20। বা তো আমি লসাগু করি, লসাগু করলে কত হচ্ছে x, তাহলে এখানে 1 আছে, তাহলে 1 দিয়ে x, তাহলে এই x দিয়ে উপরের সংখ্যাকে গুণ হবে, x², গুণ হলে কত হয়? x² প্লাস এক্স 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 ভাগ x কে ভাগ করলে কত হয়? 1, তাহলে 64/64 = 20। বা যদি আমি x² প্লাস 64, এটা যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে? গুণ হবে। দেখো এই 20-র নিচে 1 আছে আমরা জানি, সেটা কোনাকুনি যদি গুণ করি কি দাঁড়াচ্ছে? x² প্লাস 64 ইকুয়াল টু 20x। বা যদি আমি 20x কে এই পাশে নিয়ে আসি, x² মাইনাস 20x প্লাস 64 ইকুয়াল টু 0। বা এবার যদি মিডল টার্ম করি, মিডল টার্ম কি করে করতে হয়? এই যে এখানে যে সংখ্যাটা থাকবে, এখানে যে সংখ্যাটা থাকবে আর এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার সাথে গুণ হবে, গুণ হওয়ার পরে লসাগু হয়ে আমার দুটো আলাদা আলাদা সংখ্যা বের করতে হবে, যার যোগ বা বিয়োগ আমার মিডিলে যা আছে সেটা হয়। তো তাহলে আমার প্রথম সংখ্যা x² আর শেষের সংখ্যা 64, তাহলে 64x²। এবার 64কে যদি আমি লসাগু করি, তাহলে কত হচ্ছে? 2, 32, 2, 16, 2, 8, 2, 4, 2, 2, 2 দুগুণে 4। তো আমি দেখো এবার ভাঙি, যদি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এই যে এইটুকে 16 হচ্ছে আমার, আর এইটুকে কত হচ্ছে? 4 হচ্ছে। তাহলে 16 আর 4 20 হয়ে যাচ্ছে। তাহলে দুটোই আমার মাইনাস হবে, মাইনাস দুটো সংখ্যার আগে মাইনাস হবে। তাহলে বা যদি আমি এবার মিডল টার্ম করি, কত হচ্ছে? 16 x² মাইনাস 16x মাইনাস 4x প্লাস 64 ইকুয়াল টু 0। দেখো 16 মাইনাস 16 যোগ, দুটোই একই চিহ্ন, তাহলে মানে যোগ হবে, তাহলে 16 আর 4 20 হয়ে যাচ্ছে, মিডল টার্ম হয়ে যাচ্ছে। তো আমি এবার কমন নেবো, x কমন নিলে x মাইনাস 16, এবার মাইনাস 4 কমন নিলে x, এই মাইনাস কমন নিয়েছি যেহেতু, তাহলে ভিতরে প্লাস আর মাইনাসে কি হবে? মাইনাস হয়ে যাবে। আর 4 কমন নিলে কত থাকবে? 4 × 64, 16ই থাকবে, ইকুয়াল টু 0। বা x মাইনাস 16 আর বাকি থাকে x মাইনাস 4। তো আমি জানি কি, কিভাবে লিখতে পারি? x মাইনাস 16 ইকুয়াল টু 0, x মাইনাস 4 ইকুয়াল টু 0। তো আমাদের কি হচ্ছে? মাইনাস এবারে চলে আসলে সমান সমানের প্লাস হয়ে যাচ্ছে 16 আর এক্স ইকুয়াল টু 4। তাহলে আমাদের দুটো সংখ্যা হবে কত? দুটো সংখ্যা হচ্ছে 16 আর হচ্ছে 4। এই হচ্ছে অ্যান্সার। তাহলে 16 আর 4 কোথায় আছে? 16 আর 4, 4 আর 16, বি উত্তর। পরবর্তী অঙ্ক দেখো 3 নাম্বার। তোমাদের পরবর্তী অঙ্ক 3 নাম্বার অঙ্ক কি বলেছে? 2a প্লাস বি বাই a প্লাস 4b ইজ ইকুয়াল টু 3 হলে a প্লাস বি বাই a প্লাস 2b ইজ ইকুয়াল টু কত? যদি এই অঙ্কটা করতে হয় তাহলে কি করে করতে হবে? এইভাবে করতে হবে, 2a প্লাস বি বাই a প্লাস 4b ইজ ইকুয়াল টু 3। তো এই 3-র নিচে কিছু নেই মানে কি? 1 আছে, তুমি কোনাকুনি গুণ করতে পারি। তাহলে 2a প্লাস বি ইজ ইকুয়াল টু 3a প্লাস 3 4 12 বি। বা এ এক জায়গায় নিয়ে আসবো, 3a ইজ ইকুয়াল টু 12 বি মাইনাস বি। বা তাহলে এই যে 2a থেকে মাইনাস 3a বাদ দিলে কত থাকবে? মাইনাস a ইজ ইকুয়াল টু 12 বি থেকে মাইনাস বি বাদ দিলে কত থাকবে? 11 বি। তো আমি a মাইনাস এর মান কত পেয়েছি? 11 বি। তো এবার এখানে এর মান ইনপুট করব, a প্লাস বি বাই a প্লাস 2b, এর মান ইনপুট করলে কত হবে?
যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস এর মান পেয়েছি আমরা, কিন্তু এখানে প্লাস আছে, তো এখানে আমাদের কি করতে হবে, এ ইজ ইকুয়াল টু -11b, এটা করতে হবে। তো এর মান কত, -11b প্লাস বি বাই -11b প্লাস 2b। তো এবার দেখো বিয়োগ বিয়োগ করলে কত হয়, মাইনাস কত হবে 10b বাই এখানে কত হবে -9b, বি কাটা গেল, মাইনাস হবে, এখানে মাইনাস মাইনাস কাটা গেল, ইজ ইকুয়াল টু 10/9। এটাই হচ্ছে অ্যান্সার। তো কত দাগ উত্তর, সি দাগ উত্তর। আমাদের পরবর্তী অঙ্ক কত, 4 নম্বর। 4 নম্বরে কি বলেছে, x is to y is equal to 3 is to 1 হলে x কিউ মাইনাস 3 x কিউ মাইনাস y কিউ is to x কিউ প্লাস y কিউ is equal to কত। তো আমরা আগে অঙ্ক করেছি, তো আমি এখানে x is to y is equal to 3 is to 1 আছে যেহেতু, তাহলে x এর মান 3, y এর মান 1 ধরে নিই। তারপরে কি করব, এর পাতিয়ে দেবো, x কিউ মাইনাস y কিউ is to x কিউ প্লাস y কিউ, এর এখানে পাতিয়ে দেবো, তাহলে x এর মান কত 3 কিউ মাইনাস y এর মান কত 1 কিউ ইস টু হচ্ছে গিয়ে তোমার x এর মান হচ্ছে 3 কিউ প্লাস y এর মান হচ্ছে 1 কিউ সমান সমান কত হয়, 3 কিউ কত হয়, 3 3 9, 3 9 27 মাইনাস 1 কিউ 1 ইস টু হচ্ছে তোমার 3 কিউ কত হয় 27 আর 1 কিউ 1 ইজ ইকুয়াল টু কত হয়, 27 তে একবার দিলে কত হয় 26 ইস টু 27 যোগ 1 হলে কত হয় 28। তো দেখো এর মধ্যে লঘিষ্ঠ হয়, হয় 13 দুগুণে 26 আর 14 দুগুণে 28। তো আমাদের উত্তর হচ্ছে 13:14। তো কোনটা হবে উত্তর, 13:14 এ উত্তর হবে। তো আমাদের পরবর্তী অঙ্ক কত, 5 নম্বর অঙ্ক। এখানে অঙ্কে কি বলেছে, বলেছে পি ইস টু কিউ ইজ ইকুয়াল টু আর ইস টু এস ইজ ইকুয়াল টু টি ইস টু ইউ ইজ ইকুয়াল টু 2:3 হলে এম পি প্লাস এন আর প্লাস ও টি ইস টু এম কিউ প্লাস এন এস প্লাস ও ইউ ইজ ইকুয়াল টু কত। তো আমরা কি জানি, পি ইস টু কিউ is equal to r is to s is equal to t is to u is equal to 2:3। আমরা এইভাবে লিখতে পারি, p by q is equal to r by s is equal to t by u is equal to 2/3। আমরা এর আগেও পড়ে এসেছি, দেখো উপর উপরে যেটা থাকবে সেটা উপরের মান, আর নিচের যেটা থাকবে সেটা নিচের মান ধরে এসেছি। তো আমরা কি লিখতে পারি, p is equal to r is equal to t is equal to 2 আর q is equal to s is equal to u is equal to কত হবে 3। তো এবার মান পাতিয়ে দিই, কি বলেছে, এম পি প্লাস এন আর প্লাস ও টি ইস টু এম কিউ প্লাস এন এস প্লাস ও ইউ। তো পি এর মান কত আছে 2, তাহলে এম ইন্টু 2 প্লাস আর এর মান কত আছে 2 প্লাস ওর মান এই টি এর মান কত আছে 2, ও ইন্টু 2 আর এদিকে ইস টু এম কিউর মান কত ইন্টু 3 প্লাস এস এর মান কত 3 প্লাস ইউ এর মান কত 3। তো আমরা কি লিখতে পারি এবার, 2m প্লাস 2n প্লাস 2o সরি 2 এখানে ও আছে, হ্যাঁ 2o ইস টু এখানে কত লিখতে পারি 3m প্লাস
3n প্লাস ও 3o, তাহলে কমন দেখো 2 যাচ্ছে, 2 কমন, m প্লাস n প্লাস ও ইস টু m প্লাস n প্লাস ও 3 কমন এখানে, তাহলে দেখো 2 দিক কাটা যাচ্ছে, 2 দিক কাটা গেল, তাহলে উত্তর কত দাঁড়ালো? 2:3। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমার 2:3 কোথায় আছে? এটা হচ্ছে আমাদের উত্তর। পরবর্তী প্রশ্ন কি আছে? 6 নম্বর, 2a = 3b = 4c হলে a:b:c এর মান কত? এটা সোজা অঙ্ক, কি করে করতে হবে? 2a = 3b = 4c। তাহলে প্রথমে আমরা এই দুটো লিখবো, তারপরে এই দুটো লিখে abc এর মান বের করবো। সরি, তাহলে 2a = 3b লিখতে পারি। এবার a:b এই পাশে নিয়ে আসবো, তাহলে b এর মান b এর জায়গায় থাকবে 3:2। আবার তো তারপরে 3b = 4c, তাহলে কত হবে? b:c = 4:3। এবার সিম্পল, a:b:c লিখলাম, তারপরে ab কত? 3:2, bc কত? 4:3। এবার শূন্য স্থানে 2 আর এবার সামনে শূন্য স্থানে 4, তাহলে কত দাঁড়াচ্ছে? 3 4 12 ইস্টু 4 2 8 ইস্টু 3 2 6। তাহলে a:b:c = কত দাঁড়াচ্ছে? একে যদি আমি ভাঙি, কত দিয়ে ভাঙবো? 3 দিয়ে ভাঙবো, এই 3 দিয়ে না, 2 দিয়ে ভাঙবো। তাহলে 3 4 12, সরি 6 2 12, আর হচ্ছে 4 2 8, আর হচ্ছে 3 2 6। এটাই হচ্ছে অ্যান্সার। কোথায় আছে দেখো? 6:4:3 সি উত্তর। পরবর্তী অঙ্ক দেখো কি বলেছে। 7 দাগ, p = q এর 50% এবং q = r এর 50% হলে p:q:r কত? তাহলে আমরা কি জানি? p = q এর মানে কি? গুণ। 50% মানে কি? 50/100, তাই তো? তো কাটো, দেখো কত হয়। কাটলাম, দিয়ে 5 2 10, তাহলে কি দাঁড়াচ্ছে? বা p = q/2, বা যদি আমি কোনাকুনি গুণ করে নিচে কি থাকে? 1 থাকে, তাহলে 2p = q, বা p:q কত? 1:2। আবার যদি এটা দেখি, q = r এর মানে কি? গুণ। 50% মানে কি? 50/100, তাহলে কাটলে কত দাঁড়ায়? 2, এটাও 2। তাহলে বা q = r/2, বা যদি আমি কোনাকুনি গুণ করি কত হয়? 2q = r, বা যদি q/r লিখি তাহলে কত দাঁড়াবে? এই আর এখানে 1 আছে, তাহলে 1:2 হয়ে গেল। এবার দেখো p/q/r চাইছে, p:/q/r। এবার পুরনো নিয়ম কি আছে? pq কত আছে? pq কত আছে? p হচ্ছে 1:2, আর হচ্ছে qr কত আছে? 1:2। তাহলে এর আগে 2, এরপরে 2 এর পরে 2, আর 1 এর আগে 1, তাহলে কত হয়? এককে 1:2, একে 2:4। তাহলে আমার অতএব p:/q/r = 1:2:4। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে কত আছে? 1:2:4, এটা এক উত্তর। তাহলে আমার পরবর্তী প্রশ্ন কি আছে? 8 নম্বর। 8 নম্বর কি বলেছে? a:/b:/c = 2:3:4 হলে 1/a:/1/b:/1/c = কত? তাহলে সিম্পল, a:/b:/c যদি 2:3:4 হয়, তাহলে 1/a:/1/b:/1/c = 1/2:1/3:1/4ই হবে। এটা হচ্ছে অ্যান্সার। এটা উত্তর, বি উত্তর।
পরবর্তী প্রশ্ন কি বলেছে 9 a/2 ইজ ইকুয়াল টু b/3 ইজ ইকুয়াল টু c/5 হলে a প্লাস b প্লাস c বাই c ইজ ইকুয়াল টু কত? তো সিম্পল, আগে এটা লিখি a/2 ইজ ইকুয়াল টু b/3 ইজ ইকুয়াল টু c/5। আগে a b এর মান বের করে নেবো, তারপরে b c এর মান বের করে নেবো। তাহলে আগে লিখি এটা a/2 ইজ ইকুয়াল টু b/3, বা কোনাকুনি গুণ করলে কত হচ্ছে 3a ইজ ইকুয়াল টু 2b, বা a ইজ টু b ইজ ইকুয়াল টু কত 2:3। এবার এটা লিখি b/3 ইজ ইকুয়াল টু c/5। এবার কোনাকুনি গুণ করো 5b ইজ ইকুয়াল টু 3c ইজ ইকুয়াল টু, বা b ইজ টু c ইজ ইকুয়াল টু কত 3:5। এবার আমরা কি জানি, এ বি সির মান বের করে নিই। a ইজ টু b ইজ টু c কত হয় 2:3, আর হচ্ছে বিসি হচ্ছে 3:5। এর আগে 3-এর আগে 3, আর 3-এর পরে 3, তাহলে 3 দুগুণে 6 ইস্টু 3 3কে 9 ইস্টু 3 5 15। দেখো এখানে 3 দিয়ে কাটাকাটি যায়, তাহলে কত হবে 3 দুগুণে 6 ইস্টু 3 3কে 9 ইস্টু 3 5 15। তাহলে আমি এর মান ইজ ইকুয়াল টু 2, বি এর মান ইজ ইকুয়াল টু 3, আর সি এর মান ইজ ইকুয়াল টু 5 লিখতে পারি। এবার তোমার এ প্লাস বি প্লাস সি বাই সি আছে, তো এর মান কত 2, প্লাস বি এর মান কত 3, প্লাস সি এর মান কত, সি এর মান হচ্ছে 5 বাই সি এর মান কত 5। এবার দেখো যোগ করে 3 আর 2 5 আর 5 10 বাই 5, 5 দিয়ে কাটলে কত হলো 2 ইকুয়াল টু 2 অ্যান্সার। তাহলে এ হচ্ছে উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 10 a বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি ইজ ইকুয়াল টু সি বাই ডি হলে বি কিউ প্লাস সি কিউ প্লাস ডি কিউ বাই এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ কত? লিখবো এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি ইজ ইকুয়াল টু সি বাই ডি ইজ ইকুয়াল টু কে ধরে নিই, কে ধরে নিলাম, এর মান হচ্ছে কে। তাহলে আমি এটা লিখতে পারি এ বাই বি ইজ ইকুয়াল টু কে, তাই তো, বা বি এর নিচে 1 আছে, তাহলে কি হবে এর সাথে 1 গুণ করলে কত এ, আর বি কে। এইভাবে দেখো বি বাই সি, বি বাই সি ইজ ইকুয়াল টু কে লিখি, তাহলে এর নিচে 1 আছে, তাহলে বি ইজ ইকুয়াল টু সি কে। আবার সি বাই ডি ইজ ইকুয়াল টু কে যদি লিখি, তাহলে এর নিচে 1 আছে, তাহলে সি ইজ ইকুয়াল টু ডি কে। এবার এবার আমরা মূল অঙ্ক লিখি বি কিউ প্লাস সি কিউ প্লাস ডি কিউ বাই এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। এবার সমান সমান দেখো আমরা উপরের মান, উপরের গুলো যা আছে তাই লিখে দেবো বি কিউ প্লাস সি কিউ প্লাস ডি কিউ, আর নিচে এর মান কত আছে এ এ কিউর, এ কিউর মান কত আছে বি, বি কে, এর মান বি কে, তাহলে বি কিউ কে কিউ প্লাস বি এর মান কত সি কিউ কে কিউ, তাহলে সি কিউ কে কিউ, সি এর মান কি আছে ডি কে, তাহলে প্লাস ডি কিউ কে কিউ, বা ইজ ইকুয়াল টু উপরে যেটা আছে সেটা পাঠিয়ে দেবো বি কিউ সি কিউ প্লাস ডি কিউ। এবার দেখো নিচে কে কমন যায়, কে কিউ কমন যায়, কে কিউ কমন গেলে কি দাঁড়ায় বি কিউ প্লাস সি কিউ প্লাস ডি কিউ, এটা কমন থাকে। তাহলে উপরেরটা সেম, উপরটা নিচেরটা, তাহলে উপর নিচে কাটাকাটি যায়, কাটাকাটি গেল, তাহলে কি থাকলো আমার 1 বাই কে কিউ। তাহলে এটা মানে কি 1 বাই কে ইন্টু কে ইন্টু কে ইজ ইকুয়াল টু কে এর মান কি, কে কে আমরা কি ধরেছি, কে হচ্ছে এটা 1 বাই এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি। দেখো কি কি কাটা যায়, সি সি কাটা যায়, বি বি
কাটা যায়, থাকে কত 1/a/d। তাহলে আমরা যদি এটা ভাগ হিসাবে রয়েছে, তো আমি এটা যদি গুণ হিসাবে লিখি 1 × d/a ইজ ইকুয়াল টু d/a হচ্ছে অ্যান্সার। তাহলে d/a কত দাগে আছে? d/a d দাগে আছে, তাহলে উত্তর হচ্ছে ডি। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটন দাবিয়ে পরবর্তী ভিডিও আসার যে নোটিফিকেশন সেটা পাওয়ার জন্য বেল বাটন দাবাবেন, আর লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।